হ্যালো এভরিওয়ান, এমআইআইটি জনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাকিব আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে দেখাবো যে পিসিতে বা কম্পিউটারে আমরা যে নিউ ফোল্ডারগুলো করি, এই ফোল্ডারের লোগোটা কিভাবে চেঞ্জ করব, ওকে, বা ফোল্ডারের কালার কিভাবে চেঞ্জ করব, লোগো কিভাবে চেঞ্জ করব, সেটা আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো। তার আগে একটি কথা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। তো চলুন সরাসরি ভিডিওতে চলে যাই। আমরা যখন পিসিতে বা কম্পিউটারে আমরা নতুন একটা ফোল্ডার করি, লাইক হচ্ছে এই যে মাউসের রাইট বাটন প্রেস করে যখন নিউতে এসে আমরা ফোল্ডারে ক্লিক করি, তখন কিন্তু এরকম একটা ফাইল ওপেন হয়ে যায়। ওকে, দেখেন এই যে এরকম একটা ফাইল ওপেন হয়। তো এই ফাইলটা বেসিক্যালি সবার জন্য কমন ফাইল। দেখেন আমি আবার করতেছি, এই যে রাইট বাটন ক্লিক করলাম, নিউতে আসলাম, ফোল্ডারে ক্লিক করলাম, দেখেন এই যে এরকম একটা ফাইল কিন্তু চলে আসে। আমরা চাইলে দেখেন সবগুলো কালার কিন্তু সেমই এবং সবগুলোর আইকনও সেম। আমরা চাইলে এই ফোল্ডারের কালারগুলা এবং আইকনগুলো আমরা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, তো কীভাবে চেঞ্জ করবেন আমি আপনাদেরকে একটু দেখাই। লাইক হচ্ছে এগুলো আমি একটু ডিলিট করে দিই। জাস্ট সিলেক্ট করে ডিলেটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। কিবোর্ডে ডিলিট নামে একটা অপশন আছে, অথবা মাউস থেকে এখান থেকে রাইট বাটন ক্লিক করে এই যে এখানে দেখেন নিচে ডিলিট অপশন আছে, এখান থেকেও ডিলিট করতে পারেন। আমি আবার দেখাচ্ছি, মাউসের রাইট বাটন ক্লিক করবেন, নিচে ডিলিট আইটেম আছে, এখান থেকে ডিলিট করতে পারেন। ঠিক আছে, এখন আমি লাইক হচ্ছে একটা রাইট বাটন ক্লিক করে নিউতে ক্লিক করলাম, এখন আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। ওকে, দেখেন ফোল্ডারটা কিন্তু অলরেডি সেম আইকন এবং সেম কালারে আসছে। এখন এটা চেঞ্জ করতে হলে আমাকে কি করতে হবে? সেম আবার আপনার ফোল্ডারের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে, একদম নিচে চলে আসতে হবে, প্রপার্টাইজ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। ওকে, এখানে ক্লিক করলে দেখেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এরপরে আপনি এটা জেনারেল আছে, শেয়ারিং আছে, সিকিউরিটি, প্রিভিয়াস, এরপরে দেখেন একদম ডান পাশে কাস্টমাইজ নামে একটা অপশন আছে, দেখছেন কাস্টমাইজ, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখন দেখেন এখানে ডকুমেন্টস আছে, হ্যাঁ, মিউজ আছে, ভিডিও আছে, জেনারেট আইটেম আছে। তো এখানে ডকুমেন্টটাই থাকবে, নো ইস্যু। এরপরে দেখেন একদম নিচে চলে আসবেন। ঠিক আছে, দেখেন যে চেঞ্জ আইকন নামে একটা অপশন আছে, এই চেঞ্জ আইকন নামের অপশনে এখানে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আরেকটা নতুন ইন্টারফেস আপনার সামনে চলে আসবে, যেখানে দেখা যাবে যে অনেকগুলা আপনার আইকন প্লাস লোগো এখানে আছে এবং সেটার কালারও দেওয়া আছে। আপনি চাইলে যে কোনো লোগো, যে কোনো আইকন এখান থেকে চেঞ্জ করতে পারেন। আমি জাস্ট একটু দেখেন এখানে নিচে চলে আসবেন, একটা লম্বা করে দাগ দেওয়ার একটা অপশন আছে, আপনি এটা টেনে নেবেন। অনেকগুলো কয়েকশো আইকন আছে এবং কয়েকশো লোগো এখানে কিন্তু আছে, আপনি চাইলে সেটা চেঞ্জ করতে পারেন। ওকে, দেখেন আমি এখান থেকে একটা চেঞ্জ করে দেখাচ্ছি। দেখেন এই যে এখানে ইন্টারনেট, যে না ইন্টারনেটের একটা লোগো আছে, যদি আমি এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমি এখানে ওকে দিব। ওকে দেওয়ার পরে এখানে আমি অ্যাপ্লাইতে ক্লিক করব। অ্যাপ্লাইতে ক্লিক করে আমি দেখেন ওকে দিব, দেখেন অলরেডি এটা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন। এবার যদি আমি আরেকটা নতুন একটা ফোল্ডার করি এবং সেখানে যদি আমি একদম ক্লিক করে প্রপার্টিজে চলে আসি, ডান পাশে কাস্টমাইজে ক্লিক করি, নিচে চেঞ্জ আইকনে ক্লিক করি, এখন যদি আমি এখান থেকে আর একটা ডকুমেন্ট সিলেক্ট করি, দ্যাটস এক্স, আমি এটা করলাম, ওকে দিলাম, এরপরে অ্যাপ্লাই করলাম, দেখেন এটা এক্স হয়ে গেছে। চমৎকার না? দেখেন আমি আর একটা ফোল্ডার নিচ্ছি, ফোল্ডারে ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করলাম, প্রপার্টাইজে চলে আসলাম, একটু এদিকে নিয়ে আসি, কাস্টমাইজে ক্লিক করলাম, চেঞ্জ আইকনে ক্লিক করব। ক্লিক করে এখানে দেখেন আমি চাইলে এখানে কোনটা দিব, কোনটা দিব, লাইক হচ্ছে এখানে আমি জাস্ট অডিওর একটা ফাইল করব। ওকে, তো অডিও ফাইল করলে দেখেন এখানে এই যে অডিওর একটা ফাইলের লোগো আছে এবং আইকন আছে। কোথায় দেখলাম এটা, এই যে এটাও দিতে পারেন, এটা একটা আছে অডিও, জাস্ট আমি ওকে করব, এখানে অ্যাপ্লাইতে ক্লিক করব, দেখেন এই যে অডিও ফোল্ডারে ফাইল হয়ে গেছে।
আপনি কিন্তু এই যে এখানে ফোল্ডার নেমটা চেঞ্জ করে নিতে পারেন। জাস্ট এটা নেম চেঞ্জ করতে গেলে এখানে ক্লিক করবেন, এই যে রিনেমে ক্লিক করবেন, নিচে এসে এটা আপনি চেঞ্জ করতে পারবেন। জাস্ট আমি লিখে দিচ্ছি UDIO, অডিও। ঠিক আছে, দেখেন অডিও হয়ে গেছে। আচ্ছা, এবার আমি চাইলে এখানে আর একটা ফোল্ডার নিচ্ছি, দেখেন এই যে ফোল্ডার নিচ্ছি। আমি বারবার দেখেছি এজন্য, যেটা আপনি মাত্র একবার দেখে, এই ভিডিওটা একবার দেখে আপনি এটা শিখে যাবেন, আর মানে লাইফে কখনোই এটা ভুলবেন না। ঠিক আছে, তো জাস্ট আমি এই যে ওটার উপরে ক্লিক করলাম, প্রপার্টিজে চলে আসলাম, এরপরে কাস্টমাইজে আসলাম, চেঞ্জ আইকনে ক্লিক করব, এটা একটু এদিকে নিয়ে আসবো। আনার পরে দেখেন এখানে আরও অনেকগুলো অপশন আছে, ডিভিডি আছে, দেখেন এই যে ডিভিডি আছে, ভিডিওগুলো আছে, এগুলো আপনারা অ্যাড করতে পারেন। এই যে ক্যামেরার আইকন আছে, মোবাইলের আইকন আছে, এগুলো আপনারা নিতে পারেন। এখান থেকে যেটা আপনার চয়েস হয় সেটা আপনি এখানে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, নো ইস্যু, যেটা চয়েস হয়। জাস্ট আপনি যদি এখানে সেটিংসের দেখেন অপশন আছে, যদি এটা চান এটা আপনি এখানে অ্যাড করতে পারবেন। এই যে অ্যাপ্লাই দিলাম, দেখেন এই যে সেটিংসের অপশনটা চলে আসছে। ওকে, দেখছেন? আমি জাস্ট আরও একটা আপনাদেরকে দেখাই, দেখালে আপনাদের জন্য সুবিধা। এই যে কাস্টমাইজে আসলাম, চেঞ্জ আইকনে ক্লিক করলাম, এখানে অনেকগুলো আইটেম আছে, সেম ইস্যু। একটা সাদা দিয়ে দিই। ওকে, দেখেন এটা সাদা হয়ে গেছে, ডকুমেন্ট আকারে চলে আসছে। ঠিক আছে, তো এইভাবে আপনি আপনার ফোনের এইভাবে আপনি আপনার পিসি এবং কম্পিউটারে যে কোনো ফোল্ডার আপনি আইকন কালার এভাবে চেঞ্জ করে নিতে পারেন। আইকনগুলো বা লোগোগুলো আপনি চেঞ্জ করে নিতে পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওতে। পরবর্তী ভিডিওতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। বাই বাই, টাটা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।